ক্যামেরা হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা। আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বেশ কিছুদিন হলো এ বাড়িতেই আছি। আজকে ঘুম থেকে উঠে দেখি গাছে কাঁঠাল পেকেছে, তাই মা বলল আজকে সকালের ব্রেকফাস্টটা কাঁঠাল দিয়ে মুড়ি হোক। কাঁঠাল যে খুব প্রিয় তা না, তবে সিজনাল ফ্রুট খেতে হয় তাই খাই। তবে যখনই কাঁঠাল খাই এভাবে রস করে মুড়ি দিয়ে, না হয় রুটি দিয়ে, আমরা সকলে খেতে ভীষণ ভালোবাসি। এ বাড়িতে প্রত্যেক দিনের মতন গেটের সামনে ইনি এসে বসে থাকে, আর এনাদের গা থেকে ভীষণ বাজে একটা স্মেল বেরোয়, যেটা একদম সহ্য করার মতো নয়। দ্রুতিকে মা স্নান করিয়ে দিল, আমি রেডি করিয়ে ওকে মানির সাথে ও বাড়িতে পাঠিয়ে দিলাম। আজকে দ্রুতির ও বাড়িতে লাঞ্চের জন্য নেমন্তন্ন না থাকলেও ও বাড়িতে খায়, তবে আজকে চিকেন এনেছে বলে সেটা স্পেশাল। দ্রুতিকে পাঠিয়ে দিয়ে আমিও স্নান সেরে মায়ের হাতের তিল বাটা আলু পটলের নিরামিষ সবজি নিয়ে যাচ্ছি ও বাড়িতে এখন খেতে। এ বাড়িতে এসে দেখি সবার স্নান হয়ে গেছে, কাকিমা স্নান সেরে পুজো দিচ্ছে। আর এদিকে দ্রুতি বলে যাচ্ছে আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে ভাত দাও। কাকিমা এখন দ্রুতিকে খাওয়াবে আর আমরা সকলে মিলে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া সেরে আমি একটু ছাদে গিয়ে ওদের ফুল গাছগুলো দেখছিলাম, আর ছাদের থেকে ভিউটা ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আজকে গরমটা এতটাই বেশি ছিল, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও ছাদে আর টেকা যাচ্ছে না। ছাদের থেকে এক ভাইয়ের সাথে দেখা হলো, সে ফুলের চারা নিয়ে তার দিদার জন্য নিয়ে যাচ্ছে। এই ওপর থেকে মায়ের মন্দিরের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। বেশিক্ষণ আর ছাদে থাকতে পারলাম না, এবার যাব একটু রুমে। কোন রেস্ট নিয়ে সন্ধে হতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন হলো দ্রুতির স্কুলও খুলে গেছে, হাজবেন্ড নিতে চলে এসছে। আমারই যাওয়ার কথা ছিল একা, তবে কেন জানি না মনে হলো ওর সাথেই যাব। বাড়ি যেতে যেতে ভাবছি এতদিন ছিলাম না, আমার জন্য কত কাজ ওয়েট করছে। অত তাড়াহুড়ো নেই, সব কাজ আমি আস্তে আস্তে করব। চলো তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।